দিনের শুরুটা ভালো হলেও যে রাত শেষটা ভালো যাবে এমনটা কোনো কথা না। তো চলো, দিনের শুরুটা কিন্তু ভালো মতোই কেটেছিল। রাত্রিবেলা যে এরকম হবে সেটা আমি ভাবিনি। তো চলো সারাদিন তোমাকে বলি আমার কি হয়েছে না হয়েছে। তো এরকম ব্যস্ততার মাঝে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে যেটুখানি পারি আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে ভিডিও করার জন্য। তো আজকে সারাদিনটা সকাল থেকে ভালোই ছিলাম। হঠাৎ করেই যেই সকালে চাটা খেলাম, খেয়ে দিয়ে তারপর থেকে যে কি হলো নিজেও বুঝলাম না। সকালে দেখো সমস্ত কাজবাজ হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু অফিসেও চলে গেছে, আর আমি তারপরে চান করে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। পুজো দেবো কি মন শান্তি করবো, ওদিকে আমার মেয়ে গেছে উঠে, তাই তাড়াহুড়ো করে পুজো দিয়ে আগে যাবো মেয়েকে ধরতে। তো মেয়ে উঠে গেলে না কোনো কাজই করতে ভালো লাগে না। আর ঘুম থেকে উঠে সব বাচ্চারাই কিন্তু বাবা মাকেই খোঁজে। আজকে ওর বাবাও নেই, বাবা তো চলে গেছে, আর এখন খুঁজছে হচ্ছে আমাকে। ওর দাদার কাছে কিন্তু থাকে, কিন্তু ঘুম থেকে উঠেছে তো ওর দাদার কাছে কিন্তু এখন আরও থাকতে চাইছে না, এখন খুঁজছে হচ্ছে ওর মাকে। তাই কোনো রকম করে পুজোটা দিয়ে আগে ওকে গেলাম থামাতে। ভাল লাগে না বাচ্চা কাচ্চারা কাঁদলে। তো চলো কোনো রকমে পুজোটা দিয়ে নিই, আবার ছেলেকে রেডি করেও কিন্তু স্কুলে পাঠাতে হবে। তো একটা মায়েদের দেখেছো কতটা কাজ। তো চলো সারাদিন কী করি, কেন আমার এরকমটা যাচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদেরও কি এরকম হচ্ছে, হলে আমাকে কমেন্ট করে বলে তো। বাচ্চাকে কাঁদিয়ে কিন্তু কোনো কাজ ভালোই লাগে না করতে। আগে ওকে শান্ত করে নিয়ে তারপরে আবার যাবো হচ্ছে ছাদে, কারণ তুলসী গাছটা ছাদে, ওখানে একটুখানি সকাল বিকালে একটুখানি ধূপ ধুনো না দিলে কিন্তু ভালো লাগে না। তাই জন্য ওকে একটুখানি শান্ত করে দাদার কাছে রেখে তারপরে হচ্ছে যাবো হচ্ছে ছাদে। তো নিচে তো তুলসী গাছ রাখার জায়গা নেই, ওই জন্য ছাদেই আমাকে রাখতে হয়েছে। কী করবো আর, খুব জায়গাটা তো খুব ছোট আমার, ওই জন্য। ওই যে ডাকছে। দাদাকে টাটা করে দাও, দাদাকে টাটা করো, স্কুলে যাবে না তুমি? রাস্তা পার হয়ে নে, রাস্তা পার হয়ে যা বাবা, যাও আস্তে আস্তে, চলে আসবে। তো দেখো ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিলাম, এবার মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে দাইয়ে করবো এখন হচ্ছে একটু রান্না। তো মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, মেয়েকে এখন একটু সময় দিচ্ছি। আর দেখো ঘরে নাকি এরকম পিঁপড়া আসলে বলে নাকি টাকা আসে। তো তোমরা কি জানো, কমেন্ট করে বলো তো। এই সারাদিনটার মধ্যে এই সময়টাই শুধু আমি আমার নিজের জন্য পাই। কেন, ছেলে গেছে এখন স্কুলে, মেয়ে এখন খাইয়ে দিয়েছি, মেয়ে গেল ঘুমিয়ে। সারাটা দিন কিন্তু সময় হয় না। এখন যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, এই 10 মিনিট কিংবা 20 মিনিট সময়টা শুধুমাত্র আমার জন্য। সকালে শ্যাম্পু করেছিলাম তো চুল খোলারই টাইম পাইনি, তাই জানলা দিয়ে হাওয়া আসছে তাই একটুখানি দাঁড়ালাম। তো শক্ত কিন্তু বেশিক্ষণ না, তোমাদেরকে আগেই বললাম 10 থেকে 20 মিনিট। তারপরে মেয়ে গেল উঠে, মেয়েকে তারপরে স্নান টান করাবো। তারপরে এই ফোনটা কিনে নতুন ফোন পেয়ে গেলাম হাতে। এটাই তোমাদেরকে বলছিলাম, ফোনের অনেক দিন ধরেই আপডেট এসেছে, আমি তো আপডেটটা দিচ্ছিলামই না। আজকে আপডেট দিয়ে দেখি ফোনটা পুরো হয়ে গেছে আবার নতুন। তারই ফাঁকে করে নিয়েছিলাম কিন্তু রান্না দুপুরের, ডিমের ঝোল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি। তারপরে তো যথারীতি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা আমি একটা সিরিয়ালই দেখি, সেটা হচ্ছে কমলার নিবাস। ছেলে গেছে ওর আন্টির কাছে পড়তে, আর আমি এই ফাঁকে টিভিটা দেখছি। মেয়ে কিন্তু এখনও দুপুরের ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম একটুখানি টিভি দেখি, তারপরে যাব হচ্ছে সন্ধ্যাবেলা চা খেতে। আন্টি কিন্তু শুক্রবার পড়াতে আসেনি, সেই পড়াটাই আজকে পড়াচ্ছে শনিবার। তো এটাই, চলো আন্টিকে চা করে দিই। আর মেয়ের জল গরমটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম জল গরমটাও করে নিই চা করার আগে।
তো এই ফ্ল্যাক্সগুলো কিন্তু এখন নতুন বেরিয়েছে। আমার ছেলেদের সময় ফ্ল্যাক্স কিন্তু অন্য ছিল। সারাদিন এই জল গরমটা করে রাখলে আমার আর চিন্তা থাকে না। একটা টাইমই করি, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। আন্টিকে চা করে দেওয়ার আগে ওর জল গরমটা রেডি করে নিই। তো আন্টিও চা খেলে আমার ছেলেও কিন্তু চা খায়, তাই আন্টি আমরা এখন 3 কাপ চা বানাবো, ছেলে, ওর আন্টি আর আমি। তো আমার মেয়ে তো এখনো অবধি ঘুমাচ্ছে, আর আমাকে আস্তে আস্তেই কাজ করতে হয় যেহেতু মেয়ে ঘুমাচ্ছে। তো চলো রচা করে খেয়ে নিই। আর কেন বললাম শরীরটা ভালো না, যখনই কিছু খাচ্ছি তারপরেই পাচ্ছে পটি। কেন এরকমটা হচ্ছে জানি না, হঠাৎ করে হয়তো সিজনটা চেঞ্জ হয়েছে, তাই জন্য নাকি জানি না। আর আমি দেখো মেয়েকে খুঁজে না পেয়ে গলিতে দেখলাম মেয়ে দাদার বল নিয়ে বসে আছে। কাণ্ডখানা দেখেছো এর দুষ্টু মেয়েটার? তো বলকে কিন্তু এখনই লাথি মারে। আর আমার মেয়ের চুলগুলো দেখেছো কি পাতলা পাতলা হয়েছে, ন্যাড়া করব করব করে করাই হচ্ছে না। ওকে এখন খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলার ও টিফিন, ডাকছি ও কিন্তু উপরে উঠছেই না, আর বলে খালি মুখ দিচ্ছে। তো চলো, সন্ধ্যা থেকে তো আর আসা হয়নি, এখন অনেকটা রাত্রি আবার আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়েছি। শরীরটা খুব একটা জুতের নেই। আর ছেলেকে কাজ শেখাই বলে সবার বক্তব্য ছেলেকে আমি সব কাজ কেন করাই। তো দেখো বাসন মাজতে মাজতে এটা হয়ে গেছে, পুরো জলে আটকে গেছে, কিছুতেই জল যাচ্ছে না। তো কেন এরকমটা হয় মাঝে মাঝে জানি না। তো চলো ভিডিওটা শেষ করলাম।